আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহর প্রশংসা করি, আমরা তার নেয়ামতের সুক্রিয়া আদায় করি এবং আমাদের প্রিয় রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম জানাই। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে ইসলামের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা বা মসজিদের সঙ্গে সীমাবদ্ধ নয়। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। সূরা আল মাইদা ৩। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক। পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা সবকিছুই ইসলামের নির্দেশনার আওতায়। ইসলামের মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ৫টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত: কালিমা শাহাদাত, নামাজ, জাকাত, রোজা এবং হজ। বুখারী ও মুসলিম। আমরা এগুলো সহজভাবে মনে রাখি। ১. শাহাদাত, আল্লাহর একত্বে বিশ্বাস এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ রাসূল হিসাবে মানা। ২. নামাজ, দিনে ৫ বার আল্লাহর সামনে দাঁড়ানো। নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখে। ৩. জাকাত, ধনী গরিবের মধ্যে সমতা স্থাপন করে। ৪. রোজা, আত্মশুদ্ধি, ধৈর্য এবং আল্লাহভীতি অর্জনের একটি মাধ্যম। ৫. হজ, মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। ভাই ও বোনেরা, এই ৫টি স্তম্ভ শুধু কৃত্যের নিয়ম নয়, এটি আমাদের জীবনকে সুন্দর, শৃঙ্খলিত ও ন্যায়পরায়ণ করে। ইসলামের উদ্দেশ্য ও শিক্ষা। ইসলামের মূল শিক্ষা হল তাওহীদ, এক আল্লাহর ইবাদত করা। ইসলাম আমাদের শিক্ষা দেয় আদল, অন্যায়ের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠা করা। ইহসান, শুধু ন্যায় নয়, উত্তম আচরণ করা। ভ্রাতৃত্ব, মুসলিমরা একে অপরের সাহায্য করবে। তাকওয়া, আল্লাহর ভয় ও সচেতনতা সব কাজে থাকতে হবে। সামাজিক দৃষ্টিভঙ্গি। পরিবার ব্যবস্থা। ইসলাম পরিবারকে সমাজের ভিত্তি হিসেবে দেখেছে। কোরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিম ৬। নারীর মর্যাদা। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আহমদ। প্রতিবেশী ও সমাজসেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। বুখারী। ইসলামী অর্থনীতি। ইসলাম সুদমুক্ত, ন্যায়পরায়ণ অর্থনীতি শিক্ষা দেয়। জাকাত, সদাকা এবং ওয়াকফ এগুলো সমাজে ভারসাম্য স্থাপন করে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। সূরা বাকারা ২৭৫। শিক্ষা ও জ্ঞানার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। ইবনে মাজাহ। ভাই ও বোনেরা, ইসলামে শুধু ধর্মীয় শিক্ষা নয়, সব ধরনের উপকারী জ্ঞান অর্জন করা উচিত। আখেরাতের বিশ্বাস। ইসলাম আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী চিরস্থায়ী নয়, মৃত্যুর পর হিসাব নিকাশ হবে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে। সূরা জিলজাল ৭-৮। আখিরাতের বিশ্বাস আমাদেরকে সতর্ক, ন্যায়পরায়ণ ও আল্লাভীরু করে তোলে। বর্তমান যুগে ইসলামের প্রয়োজনীয়তা। আজকের বিশ্বে মানুষ ভোগবাদ, অসত্য, অন্যায় ও অশান্তিতে ভুগছে। ইসলামই দিতে পারে সত্যিকারের শান্তি। সত্য কথা বলা, দুর্নীতি এড়ানো, সহনশীলতা, পরিবেশ রক্ষা করা। ইসলাম মানেই শান্তি। উপসংহার। ভাই ও বোনেরা, ইসলাম শুধুমাত্র নামাজ রোজার ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আসুন আমরা আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করি। আল্লাহ আমাদেরকে ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দিন। আমিন।